গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে চুক্তি দেখো এখনও ঘুমিয়ে আছে। উঠেছিল যখন ছেলেরা, বড়ো ছেলে ম্যারেজ যখন স্কুলে যায়, তখন আমি তো রান্না করেছিলাম, তো ম্যারেজ চলে আসছে, বলছিল মা মাম্মা ভাই উঠছে। তো আমি ভেবেছিলাম উঠে গেছিলো। তারপরে দেখি আবার নিজে নিজে ঘুমিয়ে পড়লো, ডাকোই নেই, কাছ থেকে ডাকলেও না আমাকে। অন্য সময় যখন ডাক দেয় মা মা করে, আজকে ডাকেও নেই, শুয়ে পড়েছিল। তো ভেবেছিলাম উঠে গেছে নাকি, দেখি না উঠেনি, ঘুমিয়ে আছে। কালকে রাত্রে আবার একটু কাশি হয়েছিল। আর বড়ো ছেলেরও আজকে দুদিন ধরে রাত্রেবেলা কাশি উঠে, কালকেও মানে আধা রাত্রে চলে আসছে। কাশতে কাশতে বলতেছে মা আমি জল খাইতে, আমি বললাম খা জল। তারপরে তো বলি কিনা মা আমি তোমার এখানে শুই। তো আমি বললাম যে যখন মানে শরীরটা এসে লাগছে, ওর যখন শরীরটা একটু খারাপ লাগে ও কী করে আমার কাছে শোয়, মানে কি ওর অসুবিধাটা আর কি ও মানে এসে করতে চায় না। যেমন পাপার সাথে ঘুমালে পাপার অসুবিধা হবে, কাশতেছি সেটা ও ওটা এসে করে না। আগে যেরকম বাবাদের সাথে, বাবা মাদের সাথে ঘুমাতো, তখনও ওর একটু শরীর এসে লাগলে ও আমার কাছে চলে আসতো। মানে ওর কথা হলো কি, যদি আমার কোনো অসুবিধা হয় তুমি তো আসো না, তুমি দেখে দিবা, ওইটাই হলো ওর কথা। তো চলে আসছিলো, তো এখানে ঘুমালো আধা ঘন্টা 1 ঘন্টার মতন প্রায় বসেই থাকলো। তারপরে গিয়ে ওই যে ঘুমালো। আজকে সকালে যখন স্কুলে যায় ওর মানে ঘুমটা ভাঙতেছেই না। পরে ড্রেস পরে মুখ ধুয়ে সব কিছু করে আবার ড্রেস পরলো। ড্রেস পরার পরও আবার মুখ ধুতে গেছে, ভাতের 1 গ্লাস খেয়ে আবার গেছে, বলে কি না মা আমি একটু চোখে জল দিয়ে দিই, আমার না কেন জানি ঘুম ঘুম পাচ্ছে। তারপরে আবার একটু মানে চোখে মুখে জল টল দিল, দিয়ে তারপরে ভালো মতন খেয়ে টেয়ে বাস তারপরে বেরোলো। কারণ ওই যে কালকের ঘুমটা ভালো মতন হয়নি, তো ওই জন্য একটু অসুবিধা হয়েছিল। আর এখন তো চোখ তো ঘুমিয়ে আছে। ও ওইখানে বসে থেকেও লাভ নেই, চলে যাবো রান্না করে, কারণ কিছুটা মানে জোগাড় হয়েও গেছে। আর সকালেরও খাওয়া রেডি করা হয়ে গেছে, এখন খালি সবার জন্য খাওয়াটা বানাবো। সবাই এখন ফ্রেশ হয়ে মানে রেডি হচ্ছে আর কি, তো ওই জন্য রেডি মানে কি মানে ফ্রেশ হচ্ছে আর কি, সবাই ফ্রেশ হচ্ছে। তো ওদেরকে সবাইকে আর কি খাওয়া রুটিটা বানিয়ে দেবো। আর দুপুরের জন্য কিছুটা রেডি করা আছে, তো চলো রান্নাঘরে যাই। তারপরে রান্নাঘরে এসে দেখো ফ্রাই প্যানও বসিয়ে দিলাম। আর ফ্রাই প্যানের মধ্যে এই যে তেল, শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি, কারণ এই যে ডালটা সোমবার দেবো। ডালটা বসিয়ে রেখে ছেলের কাছে গেছিলাম। আর ডাল আজকে করছিল দেখো ডাটা দিয়ে, কালকে বাবা ডাটার শাক এনেছিল। তো মা বিকালে ওই যে শাকটাকে বললাম না পরিষ্কার করে রাখছে, তো ওই যে ডাটাও কেটে রেখেছিলো, তো ওই যে ডালের মধ্যে দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম না ফোড়নটা দিয়ে দিই। আর এদিকে দেখো এই যে শাকটা গামলার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। শাকটা নরম আছে, মানে এসে নেই, হয় না অনেক সময় ডাটার শাক মানে হার্ডও হয়। তো কালকে যখন মা পরিষ্কার করছিল তখন মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা শাকটা কি নরম আছে, তো মা বলো হ্যাঁ শাকটা নরম আছে। আর এদিকে দেখো 2 রকমের মাছ, এই যে পাবদা মাছ আর এখানে হলো বোয়াল মাছ। তো পাবদা মাছটা তো আমাদের জন্য মানে আমার আর ছোটো ছেলের জন্য করবো বলেছিলাম, তো ছোটো ছেলে না পাবদা মাছটা খেতে পছন্দ করে না। আবার বড় ছেলে পাবদা মাছ খেতে খুব পছন্দ করে, তো ওই জন্য ও আমাকে বললো মা রাত্রের জন্য আমার পাবদা মাছ নিলাম। তো ওই জন্য ওর জন্য আর আমার জন্য নিলাম। আমি তো 2 বেলা খাবো, ও রাত্রে খাবে। আর দিনের বেলা এই যে বোয়াল মাছ খাবে দুপুরবেলা। তো এখানে দেখো আমি সব মশলা টশলা দিয়ে রেডি করে রাখছি। এই যে একটু পেঁয়াজ কুচানো দিলাম আজকে ওটাতেই, কাঁচা লঙ্কাও দিলাম। আর এটাতে টমেটো দিলাম, ওটাতে টমেটো দেয়নি কারণ বাবা খাবে না। আর নুন, হলুদ, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা সবটাই দেওয়া আছে। আর এই যে ছোটো জনের জন্য ডিম নিয়ে নিলাম, কারণ ও যেহেতু মাছ খাবে না, তো ওর জন্য ডিমটাকে কেটে রাখলাম দুপুরে আর রাত্রে 2 ভাগ করে রাখলাম। তো এটা আমি এই মাছের পাবদা মাছের মধ্যেই দিয়ে দেবো। বানানো হয়ে গেলে পরে ডিমটা দিয়ে রেখে দিব, বাচ্চাটা দিয়ে 2 বেলা হয়ে যাবে। তো এদিকে দেখো শুকনো লঙ্কাটাও পুরোপুরি ভাজা হয়ে গেছে, একটু গোটা জিরা ফোড়ন দিয়ে ডালে দিয়ে দিই। ডালটা নামিয়ে নিলাম, ডাল নামিয়ে দেখো পাবদা মাছটা বসিয়ে দিই। আর এদিকে তাওয়া বসালাম বাবার জন্য, এখন রুটিটা বানাবো। বাবা ফ্রেশ হয়ে আসছে। আর আজকে রুটির সাথে এই যে ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে মা তরকারি বানিয়েছে সকালে, আর একটু ধনেপাতাও দিয়ে দিয়েছে। এটা দিয়ে আজকে সকালের রুটি। তো চলো বন্ধুরা বাবার রুটিটা বানিয়ে দিই, কারণ বাবা চলে আসছে। আর এই যে মাছটা একটু হোক, একটু মশলাটা একটু ভাজা ভাজা হলে পরে তারপরে এই জলটা দিয়ে ঢাকনা দিয়ে দেখছো আমার সঙ্গে এখন একটু আগে নিনি করে উঠলো না, একটু আগে না হলো 15-20 মিনিটের মতন হলো নিনি করে উঠছে। আর আমি বাবাকে চা বানিয়ে দিয়েছিলাম, তো একটু চা নিয়েছিলাম বিস্কুট দিয়ে খাবো বলে। আমাকে বলে কি মা তুমি চাটা খেয়ে নাও, তারপরে আমাকে মুখ ধোয়াবো, না আমার ছোটো করতে ভালো। হ্যাঁ, তো আমি ওই জন্য চাটা মানে খাওয়া হলো, তারপরে মুখ টুক ধোয়ালাম। আর এখন দেখো এই যে রুটি নিয়ে বসে, রুটি তার সাথে না ওরিও খাওয়া হয়েছে, ওই যে ওরিও আর একটু আছে ওইটা খাচ্ছে ও। আর এখানে যে ফুলকপির সবজির মধ্যে একটু সস নিয়ে নিয়েছি,
তো এখন ওর জন্য একটা রুটি বানালাম আর আমার জন্য দুটো রুটি বানালাম, তো একসাথেই নিয়ে আসলাম। তো আজকে যেহেতু ও একটু লেট করে উঠেছে, তো ও তো এমনিতে মাঝে মধ্যেই তাড়াতাড়ি উঠে, প্রায় সময় লেট করেই উঠে আর কি। তো মা এদিকে ঘর মুছছে, মা খাওয়া হয়েছে, সববারই হয়ে গেছে, এখন খালি আমি আর ওই খাবো। ওরা কী বানায় ওটা ওরাই জানবে, আমি কেমনে বলতে পারবো কী বানায়। আচ্ছা ডান্না স্যার বানাবে, তুমি এখানে আসো, খাইতে আসো। মা ঘর মুছছে, মা উপরটা মুছে আসছিলো, উপর মুছে এসে তারপরে খেয়ে নিল, খেয়েটে এখন ওই যে নিচটা মুছছে। আর এখানে আমি আরও এখন খেতে যাবো। ওই দেখো মা ঠান্ডা নিয়ে ঠান্ডা নিয়ে আসতেছে, ভিতরে রুমগুলো মুছছে মা। চলো বন্ধুরা আমরা খেয়ে নেবো না, খাওয়া দাওয়া করে তারপরে আমার জন্য মা সবাই আবার আসবো। হ্যাঁ মোটামুটি রান্না কমপ্লিট হয়েই আসছে, শুধু একটাই বাকি আছে। এই দেখো শাকটা, শাকটা যে কতবার ধুলাম, বাপরে বাপ, শাক ধুতে অনেক সময় লাগে, এত বালু শাকে থাকে মাখবো, মানে আমি কম করেও 6 থেকে 7 বার মনে হয় আমি শাকটাকে ধুলাম, তারপরে আবার শাকটার মধ্যে জল দিয়ে তারপরে শাকটাকে কাটলাম, মানে এতবার ধুলাম। তো যাই হোক এখন তো শাকটা বসালাম। আর এদিকে দেখো এই যে বোয়াল মাছটা, এগুলো তো হয়েই গেছিলো অনেক আগেই, শুধু ভাতটা বাকি ছিল, তো ভাতটাও নামালাম। আর এই যে শাকটা বাকি ছিল, তো শাকটা বসিয়ে দিলাম। এই গামলাতে ধুয়েছিলাম, তো গামলাটা এখন একটু উপর দিয়ে রাখলাম কারণ জলটা একটু ঝরে যাক। আর বাকি মা গেছে স্নানে, বাচ্চারাও স্কুল থেকে চলে আসছে, 2 ছেলে এক্সাম আজকে খতম, মানে শেষ। এখন বড়জন মনে হয় একটু মোবাইল দেখছে, আর মেজোজন মনে হয় বাইরে আছে, কারণ বাবা আর ছোটো ছেলে বাইরে। আর এখানে আছে হলো গরম জল, এই যে এক হাঁড়ি একটু আগেই নামালাম, এই জলটা দিয়ে ছোটো ছেলেকে করাবো, তার আগে গরম জলটা দিয়ে মা মেজোজনকে করালো, আর বড়জনকে দিলাম, 2 জন স্নান করলো। আজকে বড়জন স্কুলে স্নান করে যায়নি, বলছে মা ভালো লাগছে না শরীরটা, স্নান করবো না। আর এদিকে ওরিও দেখো ঘুমিয়ে আছে, আজকে ওই রুটিগুলো পুরো খায়নি, অল্পটুকু দেখো রেখে দিয়েছে, ঘুমাচ্ছে। আর ভেবেছিলাম মেজোজন এখানে খেলছে, দেখি না মেজোজন নেই, এই যে বাবা আর ছোটোজন দেখো চেয়ারে বসে কি সুন্দর গল্প করছে, দেখো শুনো শুনো গল্প করো। দেখছো বাবার সাথেও গল্প করতেছে। আর মেজোজন আর বড়জন এই যে এইখানে 2 জন এখানে বসছে, শুয়ে শুয়ে মোবাইল দেখছে 2 জন। তো সান্ধান বাচ্চাদের হয়ে গেছে, এখন মা গেছে করতে, আর আমি শাকটা বানিয়ে তারপরে যাব রান্নাঘরটা পরিষ্কার করবো আর কি, রান্নাঘরটা মুছে। এই দেখো এখানে 1 বালতি কাপড় রাখা আছে, সার্ফের ডাব্বা, কমফোর্ট সব রেখে দিয়েছি, এগুলো নিয়ে উপরে যাব। আর বড় ছেলে স্কুলের ড্রেস, তারপরে হাউস ড্রেস, এগুলো সব আমি নিয়ে নিলাম, মানে স্কুলের যে হাউস ড্রেস থাকে ওগুলো সব একসাথে নিলাম, সবগুলোই আজকে ধুয়ে ফেলবো, কারণ আজকের থেকে পরীক্ষা শেষ, কালকে থেকে তো স্কুলটা বন্ধই, তো ওই জন্য ভাবলাম আজকে সব ধুয়ে রাখি। আর শাকের মধ্যে নুন হলুদ দেইনি, নুনটা দেবো মানে কি শাকটা আরেকটু মজবে, তারপরে নুনটা দেবো, না হলে কী হয় নুনটা বেশি হয়ে যাওয়ার চান্স থাকে, ওই জন্য আরেকটু মজলে পরে তারপরে নুনটা দিয়ে হলুদ একটু দিয়ে তারপরে মানে নাড়বো আর কি। তো নুন আর হলুদ দেওয়াটাই দিয়ে দিলাম, দিয়ে শাকটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে রাখলাম। দেখো অনেকটাই জল আছে, তো জলগুলো শুকাক। আর কতগুলো শাক কাটছিলাম, পুরো মানে প্রথমবার শাক কেটে রসুন ফোড়ন দিয়ে শাকটাকে আগে বসিয়ে দিয়েছিলাম, তারপরে আবার একটু কাটলাম, পুরো ফুল ছিল একদম এতটা, তারপরে তো পুরোটা শাক নরম হয়ে অল্প হয়ে গেল, বাকিটাও দিয়ে দিলাম, দেখো কতটুকু হয়ে গেল। ওই জন্য আর কি নুনটা একটু পরে দিলাম, কারণ অনেকটাই তো টানিস থাকে, কতটুকু হয়ে গেছে দেখো মজে গিয়ে। তো চলো শাকটা করে নিই, তারপরে কাপড়গুলো আছে ওগুলোকেও ধুতে যাবো, স্নান করবো, অনেক কাজ আছে। তো বন্ধুরা সব সেরে চলে আসলাম দেখো ডাইনিংয়ে। আর এই যে ভাইকে দেওয়া হয়েছে, ভাই খাচ্ছে, আর ওদিকে বাবাকেও দেওয়া হয়ে গেছিলো। আর আমার 2 ছেলে, মানে বড় ছেলে না, মেজো ছেলেকে আর ছোট ছেলেকে, ওদের 2 জনকে আগেই খাইয়ে দিয়েছিলাম আমি, তারপরে দিয়ে মা আবার বড় নাতিকে আর কি বড় ছেলেকে দিয়ে দিয়েছিলাম, ও বলেছিল হাতেই খাবে, কিন্তু মা বললো যে না আমি খাওয়াই দিই, তোর হাতে খেতে হবে না, তো মা ওকে খাইয়ে দিয়েছে। তো 3 জনের খাওয়া আগেই হয়ে গেছিলো, আর বাবারও হয়ে গেছিলো, এখন শুধু আমি, মা আর হলো ভাই, আমরা 3 জনে বসবো। আর তোমাদের দাদা ভাই খাবে না আজকে, যেহেতু ওর আজকে দুপুরের নেমন্তন্ন আছে এখানে, যার জন্য ও স্নান সেরে চলেও গেছে। আর ভাইকে দিয়ে দিয়েছিলাম, তো ভাইয়েরও দেখো খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি আর মাই বাকি আছি, আমি আর মাই খাবো। তো এই দেখো বসে পড়লাম খেতে। আর আরেকজন চলে আসছে, ও
ওর মানে কি যখনই ভিডিও করব ও সামনে থাকবে, মানে ওকে একটু দেখাতে লাগে আর কি যে ও আছে বাড়িতে। তো ওই জন্য ও এসে বসলো একটু, আর আমাকে বলছে মাম্মা মামাকে একটু দেখাতে বলো। তো তোজোকে বললাম তোজো ওকেও একটু দেখা। তো ওই জন্য ও ওইখানে এসে বসে আছে। আর এদিকে আমি আর মা খাওয়া আরম্ভ করে দিলাম। মা একটু আগে আরম্ভ করলো, আমি একটু পরে, দুজনেই এখন খাওয়া আরম্ভ করে দিয়েছি। আর এখন সব কিছু নিয়ে বসে পড়লাম। আর আমি ডাল শুকনা করেছিলাম, তো ওই জন্য আমি আজকে আর ডাল নিইনি, শুধু ডালের ডাঁটাটুকু নিলাম। আর মা যেহেতু ডাল খায় না, মা বললো আমাকে ডাঁটাই দাও, তো মাকে একটু ডাঁটা দিয়ে দিয়েছে আর আমিও অল্প ডাঁটা নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরেই নিই। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। এই দেখো মা কি বানাচ্ছে, চা বানাচ্ছে। চা বাবাকে চা বানিয়ে দিল, চানাচুর দিয়ে চা। বাবা খেয়েছে লিকার চা, বাবা রোজ দিন লিকার চাই খায়, আর মা রোজ দিন দুধ চা খায়। মা মাঝে মাঝে লিকার চা খায় সকালবেলা, যখন বাবাকে দেওয়া হয় তখন। আজকে তো আমি বাবাকে চা বানিয়ে দিয়েছিলাম লিকার চা, তো অল্প চা রাখলাম, তো মানে আমি খাবো করে। তারপরে আমি ভুলে গেছিলাম আর কি। হ্যাঁ হয়ে যাবে। তো আমি খাবো করে চা অল্প রাখছিলাম। তো মা যখন রুটি বানাতে আসলো, তো মা বললো এই যে চাটা খাবার নাকি? আমি বললাম হ্যাঁ খাবো, তুমি খাবার নাকি? খাও। তো মা রোজ বাবাকে একটু লাল চা দেয়, আর মাও একটু করে খায় আর কি, ছোটো কাপে একটু করে। নুন খায় না ওটার মধ্যে, আর সুগার ফ্রিও না, খালি চাটাই আর কি, ওই আদা দিয়ে করা হয়, ওই জন্য আর কি খায়। তো কিছুদিন কাশি খুব ছিল, এখন তো কমছে না। আমার কাশিটা মার কমছে, আমার বাড়িতে এখন আবার মানে এরকম কাশি হয় যে মানে কাশতে কাশতে মনে হয় কিনা যে ভিতর থেকে মানে সব মনে হয় এক্ষুনি বেরিয়ে যাবে। মানে কাশিটা এত খারাপভাবে কটা দিন ধরে, আজকে 3-4 দিন ধরে কাশিটা হচ্ছে। তো মানে উঠলে পরে না বহুত মানে মানে কি আমার মাথাটা একদম মানে কি গরম হয়ে যায়, এরকম কাশিটা মানে খারাপভাবে ওঠে। তো যাই হোক, তো মা তো ওই জন্য চাটা খেত। তো আজকে আমি মাকে বলছিলাম মা তুমি খাও, মা বলো না তুমি খাও। আসলে মা খাও তো। তারপরে আর মা খায়নি, আমি খাইছি। আমি কটা বিস্কুট দিয়ে চাটা খাইছিলাম। তারপরে ছেলে উঠছিল, ওকে খাওয়ালাম, আমিও খাই। তো ওই জন্য আর কি মা বিকালে খায় না, বিকালে মা দুধ চাটাই খায়, আর দুধ চা না হলে চা খাইই না। তো কেন কি দুধ চাটাই একটু ওই চিনি ছাড়া এমনি খেতে হয়। তো আগে তো দুবেলা খেত, এখন একবেলাই খায় আর কি। তো ওই জন্যই ওই যে মার চা বানানো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আমি এখন বানাবো, ওই দেখো সেমিয়া বানাবো, সেমিয়া বানাবো। কারণ এই প্যাকেটটা ওই যে ওই দিন আনা হয়েছিল, তোমাদের দেখলাই বানালাম। তো আর আধা আছে, তোমাদের দাদা ভাই বলছে কি যে কিছু বানাবা। আমি বললাম কী বানাবো? তো বলতেছে ইচ্ছে করো না একটু সেমিয়া আসেন ভিতরে। আমি বললাম হ্যাঁ আছে, বলে একটু বানাবো তো খাবো। তো ওই জন্য ভাবলাম যে একটু দুধ আছে যখন, তো একটু সেমিয়া বানিয়ে নিই। আর ভাই আর নন ওরা চলে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে। কটা তখন 4টা, 4:30, 5টা এরকম বাজবে যখন ভাইয়েরা গেছে, কারণ পরীক্ষা শেষ। তো ওই জন্য আর কি মার কাছে চলে গেছে আর কি। তো বাচ্চারা মা ছেড়ে কতদিন আর থাকা যায় না, তো স্কুলের জন্য পড়াশোনার জন্য মার থেকে দূরে এখানে থাকে। যতই মাম্মা থাকুক চাই, আম্মা থাকুক চাই, যেই থাকুক, মার আদরটা একটু আলাদাই করে। মার কাছে সব বাচ্চারাই মানে এসে করে। তো ওই জন্য আজকে পরীক্ষা শেষ, আজকে চলে গেলো মার কাছে। আবার আসবে, আবার কিছুদিন পরে আবার আসবে, রেজাল্ট দিবে, তো আসতেই হবে না, আসবে। তো চলো এখন আমি সেমিয়াটুকু বানিয়ে দিই। তো মা এখানে অল্প দুধ দিয়ে গেল, দুধ অনেকটাই ছিল। তো এখানে দেখো অল্প দুধ এই যে ঢেলে রাখলো মা। তো আমাকে দেখালো যে দুধে হবে কি? আমি বললাম হ্যাঁ হয়ে যাবে, অল্পটুকুই আছে, বেশি নেই। তো ওটাই আর কি। তো চলো বানিয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে সেমিয়া নিয়ে বসলাম, বানানো হয়ে গেছিল আর সবার জন্য নিয়েও নিয়েছিলাম। মা আমি ডাইনোসর দেখতে যাবো। হ্যাঁ আমি ডাইনোসর খেলতে দেখতে যাবো। ডাইনোসর খেলা দেখতে যাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও ওখানে বসো, যাও। ও যখনই বসবে দেখো সোফার কাপড়গুলো নিচে নেমে যায়, নিচে নিচে নেমে যায়, ও ফালায় না, না তো না। না এরকম করতে ও ওই যে এরকম করে না, উপরের যে সোফার কাপড়গুলো এমন করে পড়ে যায় গো। আমার বাবা ভালো। তো তো মাকে একটু করে দিয়েছি সেমিয়া, কারণ চিনি দিয়ে বানিয়েছিলাম তো ওই জন্য। হ্যাঁ দিতেছি দাঁড়াও সাউন্ড। তো একটু করে মাকে দিয়েছি, আর বাকি তোমাদের দাদাভাইকে দিলাম, তোজোকেও একটু দিলাম। আর আমিও নিয়ে বসলাম। ওকে বললাম খাবা, ও খাবে না। মিষ্টি যে ও খেতে চায় না, মিষ্টিটা একদম পছন্দ করে না, সবাই তো জানোই, বলি বার প্রায় আমি, ও মিষ্টিটা একদমই খেতে চায়। তো ওই জন্য ও ক্যালস খাবে। তো আজকে ক্যালসটা এমনি দিয়েছিলাম, বলে কিনা দুধ দিয়ে খাবে। তো
পরে অল্প দুধ দিয়ে দিলাম, তো দুধ দিয়ে নিয়ে আসছি ওর জন্য এটা, আর আমার জন্য একটু সেমিয়া নিয়ে আসলাম। তো মিষ্টিটা কেমন হচ্ছে সেটা আজকে কাউকেই জিজ্ঞাসা করিনি যে মিষ্টিটা কি বেশি হয়েছে না কম হয়েছে। চলো আমি খায়া দেখি মিষ্টিটা কেমন হচ্ছে। ঠিক আছে, খুব একটা বেশিও না, খুব কমও না। খুব মিষ্টিও না, খুব একটা কমও না, ঠিক আছে, একদম বরাবর আছে। তো চলো খাইয়ে নি না, আর তুলো নাও। খায় না, হ্যাঁ। চলে আসলাম বন্ধুরা একেবারে রাতে খাওয়া দাওয়ার টাইমে, আর এখন বাজে হলো প্রায় 10টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে। তো চলে আসলাম, বড় ছেলেকেও ভাত দেবো, ও বলছে কখন থেকে খিদা পাচ্ছে। তো বড় ছেলেকে দেবো আর তোমাদের দাদাভাইকে দেবো। নিশ্চয়ই এখন খাওয়াবো না, একটু পরে খাওয়াবো, কারণ ওকে ওষুধ খাওয়াচ্ছি, মাত্র 1 নম্বর ওষুধ ওকে দেওয়া হলো। তো আমি আমার পাপাকে বলছি 2 নম্বর ওষুধটা দিয়ে দিও টাইম হয়ে গেলে, কারণ আমি চলে আসছি ভাত বানাতে, তো এদিকে যদি টাইমটা হয়ে যায় 10 মিনিট পর পর খেতে হয়, তো ওই জন্য বলে আসছি মানে কি তোমাদের দাদাভাই আমাকে ভিডিও ক্যামেরাটা করে দিচ্ছে। তো এখন এই যে দুজনের ভাতটা নিয়ে যাবো রুমে, কারণ রুমেই খাবে বসে, ওরা রাত্রেবেলা রুমেই খায়, ডাইনিংয়ে আর বসে না, একটু টিভি দেখে দেখে খায় আর কি ওই জন্য। তো চলো আজকের ভিডিওটা ভাত বাড়তে বাড়তে শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আগামীকাল আবার চলে আসবো তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। কালকে নতুন সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।